মাত্র 58 বছর আগে যাত্রা শুরু করে ইন্টারন্যাশনাল সোসাইটি ফ্রম কৃষ্ণ। ইসকনের বিরুদ্ধে অগ্রবাদীর অভিযোগ থাকায় এটিকে পৃথিবীর বিভিন্ন দেশ নিষিদ্ধ করা হয়। সংগঠনটির বিরুদ্ধে অশ্লীল প্রচারে এবং ধর্মীয় বই বিরোধী উগ্রতার অভিযোগ রয়েছে। এমনকি কৃষ্ণদাসের অভিযোগ তাই নেবেন না ইসকনের নেতারা। এবং চট্টগ্রামস্থ পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ পদবী সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। এছাড়াও গত ৩রা অক্টোবর ২০২৪ ইংরাজি তারিখে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় যে সে মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। অতএব নীরাজ গৌর দাস, স্বতন্ত্র গৌর দাস ও চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। আমরা বরাবরই রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং সামাজিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের কার্যক্রম সর্বদা মানবতার কল্যাণে নিবেদিত, যা ভ্রাতৃত্ব ও সহমর্মিতা এবং সমতার ভিত্তিতে পরিচালিত হয়। ইসকন বাংলাদেশ কখনই কোনো ধরনের সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং গত 70 ও 80 দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল, তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য সাবেক রাজ্য কাজ করতে সক্ষম হয়। চীনে ইসকনকে কার্যক্রম অনুমতি নেই। ইসকনকে কোনো রকমের কাজ করার অনুমতি দেওয়া হয়নি দেশটিতে। প্রায় অনেক দেশে ইসকন নিষিদ্ধ। এর ভিতরে আছে রাশিয়া, চীন, মালয়েশিয়া নিষিদ্ধ, ইরান, সৌদি আরব ও আফগানিস্তান, এমনকি ইন্দোনেশিয়াও নিষিদ্ধ আছে ইসকন। বা সংঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। আমাদের সংগঠন সবসময় সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে।